আজ আমরা পানি ও খাবার লবণের মিশ্রণে লিটমাস পেপারের রং পরিবর্তন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করব। স্বল্পমূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় স্বাগতম। পরীক্ষণটি করতে আমাদের যা যা প্রয়োজনীয় উপকরণ লাগবে তা হচ্ছে খাবার লবণ, চামচ, একটি বিকারে আমরা পানি নিয়েছি, লাল এবং নীল লিটমাস পেপার। প্রথমে আমরা খাবার লবণ পানিতে মিশাই, তারপরে ভালোভাবে তাকে নাড়াচাড়া করি। প্রথমে আমরা লাল লিটমাস পেপার পানিতে ডুবাই। লক্ষ্য করো, লিটমাস পেপারে কি কোনো রং পরিবর্তন হয়েছে? না, কোনো রং পরিবর্তন হয়নি। এবার আমরা লবণের দ্রবণে নীল লিটমাস পেপার ডুবাই। লক্ষ্য করো, লিটমাস পেপারের রং পরিবর্তন হয়েছে কি? না, এটাতেও রং পরিবর্তন হয়নি। তোমরা কি বলতে পারবে কেন লিটমাস পেপারের রংটি পরিবর্তন হলো না? কারণ এখানে কোনো অ্যাসিড বা ক্ষারক নেই। তোমরা নিশ্চয়ই জানো, যদি অ্যাসিড থাকতো তাহলে নীল লিটমাস পেপারটি লাল হতো, আর যদি ক্ষারক থাকতো তাহলে লাল লিটমাস পেপারটি নীল বর্ণ ধারণ করত। পানিতে যে লবণ আছে তা একটি নিরপেক্ষ পদার্থ, না অ্যাসিড না ক্ষারক। তাই লিটমাস কাগজের কোনো রং পরিবর্তন হয়নি। খাবার লবণের মতো অনেক লবণ আছে যারা নিরপেক্ষ পদার্থ, অর্থাৎ এরা লিটমাস কাগজের রং পরিবর্তন করে না। তবে কখনো কখনো বিশেষ কারণে অর্থাৎ দূষিত পানিতে অ্যাসিড বা ক্ষারক থাকতে পারে, তখন কিন্তু নিরপেক্ষ পদার্থ হলেও লিটমাস কাগজের রং পরিবর্তন করতে পারে। তোমরা এরকম মজার মজার এক্সপেরিমেন্ট করতে আমাদের সাথেই থাকো। ওয়াও, ম্যাগনেসিয়াম বাতাসের তোমরা আলোকরশ্মি যখন। সবাইকে ধন্যবাদ।